আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের প্রত্যেকের জীবনের সবচেয়ে গভীর ক্ষত স্পর্শ করে। একটা ক্ষত যা আমরা নিজেরাই তৈরি করি, কিন্তু যার ঔষধ শুধু আল্লাহ তাআলার রহমতেই। আজকের এই 8 মিনিটের এই ছোট্ট সময়টা আমি চাই আপনারা আপনাদের হৃদয় খুলে রাখুন, কারণ আজ আমরা কথা বলবো গুনাহ মাফের দোয়া নিয়ে। সেই দোয়া যা শয়তানের শিকল ছিন্ন করে দেয়, যা আমাদেরকে জান্নাতের দরজায় নিয়ে যায়। কিন্তু তার আগে একটা কথা বলি, আপনি কি কখনো ভেবেছেন আপনার হৃদয়ে কতটা অন্ধকার জমে উঠেছে, কতটা গুনাহ আপনার পিঠে চড়ে আপনাকে নিচু করে দিচ্ছে? আমি জানি এই কথা শুনে আপনার বুকটা কেঁপে উঠছে, কারণ আমিও তো একজন মানুষ, আমারও গুনাহ আছে। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে আশার আলো দেখিয়েছেন। সেই আশার আলো বলার আগে আমরা জেনে নেই গুনাহ কি। প্রিয় ভাই ও বোনেরা, গুনাহ হচ্ছে বড় বড় পাপ নয়, এটা সেই ছোট্ট ছোট্ট ভুল যা আমরা দিনের পর থেকে শেষ পর্যন্ত করেই যাই। একটা মিথ্যা কথা, একটা খারাপ নজর, একটা অহংকারের ছায়া, এই সবই হচ্ছে গুনাহ। তিরমিজি শরীফের 2499 নম্বর হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তান ভুলকারী, আর ভুলকারীদের মধ্যে সর্বোত্তম তারা যারা তওবা করে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে, সূরা জুমারের 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছো, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল এবং পরম দয়ালু। প্রিয় বন্ধুরা, এই আয়াতটা শুনুন, এটা কি শুধু একটা কথা? জি না, এটা হচ্ছে আল্লাহ তাআলার প্রতিশ্রুতি। আপনি যতই বিপদে থাকেন না কেন, যত বেশি গুনাহ করে ফেলেন না কেন, আল্লাহ তাআলার দিকে ফিরে আসুন, কারণ আল্লাহ তাআলা অপেক্ষা করছেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসুন আমরা এখন শিখি গুনাহ মাফের সেই দোয়াগুলো কি। তবে আমি আজকে আপনাকে একটা দোয়া সম্পূর্ণ শিখিয়ে দেব, এবং আরেকটা দোয়ার কথা আমি বলে দেব, আপনারা এই দোয়াটাও পড়বেন। কোরআন ও হাদিসে এত সুন্দর সুন্দর দোয়া আছে যে যদি আমরা এইগুলা পাঠ করি, আমাদের গুনাহ সমুদ্রের ফেনার মতো উড়ে যাবে। যেটা আমি জাস্ট আপনাকে বলবো, কিন্তু দোয়াটা বলবো না, সেটা আপনি নিজে থেকেই পড়বেন। সেটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত গুনাহ মাফের জন্য সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করতেন। আপনিও সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবেন। তারপরের দোয়াটা কি? সেই দোয়াটা কি? রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। ছোট্ট দোয়া, পড়েন আমার সাথে সাথে পড়েন। রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। এটা সুবিধার্থে আমি রেফারেন্স সহ বলে দিচ্ছি, মনে রাখবেন। সূরা মুমিনুনের 109 নম্বর আয়াত। প্রয়োজনে ভিডিওটা লাইক দিয়ে সেভ করে রাখুন। যখনই ভুলে যাবেন তখনই বারবার এসে দেখবেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, দোয়াটা শুধু পড়লেই হবে না, তওবাও করতে হবে। তবে তওবার 3টা শর্ত আছে। যেই শর্তগুলো মেনে আপনি যদি তওবা না করেন, তাহলে সেই তওবা কবুল করা হয় না। প্রথম শর্ত, অনুতাপ হওয়া,
অর্থাৎ হৃদয় দিয়ে কাঁদুন, অর্থাৎ নিজে বুঝা যে আমি গুনাহ করেছি, যার কারণে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাচ্ছি। দ্বিতীয় নম্বর শর্ত, গুনাহ ছাড়ার সংকল্প, অর্থাৎ আপনি যে গুনাহটা করেছেন ওই গুনাহ ছেড়ে দেওয়ার ইচ্ছা পোষণ করা। ৩ নাম্বার, ক্ষতি হয়েছে কারো তা ফিরিয়ে দেওয়া। এই ৩টা শর্ত হচ্ছে তওবার শর্ত। সূরা তাহরীমের ৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন এই ব্যাপারে, হে ঈমানদারগণ, তোমরা সকলে আল্লাহর কাছে খাঁটি তওবা করো। আমি জানি অনেকে বলে আমার গুনাহ এত বড়, কি করে মাফ হবে? প্রিয় বন্ধুরা, না, এই কথা বলিয়েন না। হাদিস শরীফে এসেছে, যদি তোমাদের গুনাহ আকাশ ছুঁয়ে যায় তওবা করলে মাফ করে দেবে আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকেই এই ছোট্ট দোয়াটা পাঠ করার চেষ্টা করেন, আজকে থেকেই আমল করা শুরু করেন। গুনাহের পরিণাম খুবই খারাপ জিনিস। এই গুনাহ আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলার রহমত দেখুন, হাদিসে আছে, যদি তোমরা গুনাহ না করতে আল্লাহ তাআলা তোমাদেরকে সরিয়ে দিয়ে এমন একটা জাতি সৃষ্টি করতেন যারা গুনাহ করবে এবং তওবা করবে, আর আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেবেন। মুসলিম শরীফের 2749 নম্বর হাদিস। একটু চিন্তা করেন, এটা কত বড় রহমত। গুনাহ করলে তওবা করো, তওবা মানে হৃদয় দিয়ে অনুতাপ। সুতরাং তওবা করেন। মানুষ গুনাহ করবে, এটাই স্বাভাবিক, কিন্তু মানুষ আবার নিজে থেকে ইস্তেগফার পড়তে হবে, নিজে থেকে মাফ চাইতে হবে। এখন অনেকের প্রশ্ন আছে যে গুনাহ থেকে বাঁচার উপায় কি, অর্থাৎ আমি কিভাবে গুনাহ থেকে বাঁচবো। প্রথম কথা যেটা, আপনার ঈমানকে শক্ত করতে হবে, মজবুত করতে হবে। দ্বিতীয় নাম্বার, আপনি বেশি বেশি নামাজ, জিকির করতে হবে। কেন? ইবনে মাজাহ শরীফের হাদিসে এসেছে, যে ব্যক্তি তওবা করে সে যেন কোনো গুনাহ করেনি এমন ভাবে পরিষ্কার হয়ে যায়। তাই আমি চাই আপনারা আজ থেকে তওবা করুন। সকালে ঘুম থেকে উঠে ইস্তেগফার পাঠ করবেন, এতে গুনাহ মাফ হয়ে যাবে, গুনাহ মুছে যাবে আপনাদের। আরেকটা হাদিসে এসেছে, যে ব্যক্তি দিনে এবং রাতে গুনাহ করে এবং তওবা করে সে গুনাহগার নয়। তিরমিজি শরীফের হাদিস। প্রিয় দিনী ভাই ও বোনেরা, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ। এই ভিডিওটা শেয়ার করে দিয়ে সকলকে দেখার সুযোগ করে দেবে। আপনার একটা শেয়ারের কারণে কেউ যদি আমল করে, সেটার সওয়াব কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় উঠতে থাকবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।